আমরা সবাই শান্তি চাইলেও বর্তমান বৈশ্বিক পরিস্থিতি আমাদেরকে ক্রমাগত যুদ্ধের দিকে ঠেলে দিচ্ছে। আজকালকার দিনে কোনো দেশই আর নিরাপদ নয়। আজকালকার যুগে কেবল শারীরিক শক্তি নয়, বরঞ্চ বুদ্ধির শক্তি, প্রযুক্তির শক্তি যুদ্ধে বিজয়ী হওয়ার পথে অগ্রসর করে দেয়। আর প্রযুক্তির উন্নয়নের জন্য যেই জিনিসটা আমাদেরকে সবচেয়ে বেশি সহায়তা করবে সেটা হলো পড়ালেখা। তবে অত্যন্ত আশ্চর্যের বিষয় হলো আজকালকার যুগে আমাদের শিক্ষার্থীদের মধ্যে অনেক শিক্ষার্থীদের পড়ালেখার অনেক বেশি সামর্থ্য, যোগ্যতা এবং আর্থিক সুব্যবস্থা থাকলেও তারা পড়ালেখার প্রতি একটু আগ্রহী নয়। হতে পারে আমাদের শিক্ষা ব্যবস্থার অনেক ত্রুটি রয়েছে, হতে পারে আমরা শিক্ষকরা হয়তো ঠিকঠাক মতো বাচ্চাদেরকে পড়াতে পারি না। তবে এই সব কিছু ছাড়িয়ে বর্তমান বিশ্ব পরিস্থিতি তোমাকে বলছে তোমার পড়ালেখা করতে হবে। আজকে শুধু একটি দেশকেন্দ্রিক নয়, বরঞ্চ আমাদের সামাজিক জীবনেও এমন শত শত মানুষ রয়েছে যারা একজন মানুষকে ঠকানোর জন্য ক্রমাগত একের পর এক কুবুদ্ধি বের করছে। আজকালকার দুনিয়ায় নিজের নিরাপত্তার সাথে বেঁচে থাকার জন্য তোমার বুদ্ধিমত্তাকে ঝালাই করে নেওয়া প্রয়োজন। যদি তোমার কাছে পর্যাপ্ত জ্ঞান থাকে এবং বুদ্ধি থাকে, তাহলে তুমি এই বিপর্যয়কে রোধ করতে পারবে। আজকে আমাদের পরিবার, আমাদের সমাজ এবং আমাদের দেশের নিরাপত্তার জন্য তোমাদেরকে দরকার। কেউ ড্রোন শিল্প নিয়ে কাজ করবা, কেউ মিসাইল সিস্টেম নিয়ে কাজ করবা, কেউ আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা নিয়ে কাজ করবা। তোমার যদি আন্তরিক প্রচেষ্টা থাকে এবং মা বাবা, শিক্ষক এবং গুরুজনদের দোয়া থাকে, আমাদের শিক্ষা ব্যবস্থার যত সমস্যা সব কিছু ছাপিয়ে ইনশাল্লাহ তুমি সফল হতে পারবা। তোমার চোখে চোখ রেখে আমাদের সমাজ, আমাদের রাষ্ট্র একটা নিরাপদ পৃথিবী দেখতে পারবে, আমরা এই আশা করি। এই যে তোমার কাছে আজকে পড়ালেখার সুযোগ রয়েছে, যথেষ্ট সামর্থ্য রয়েছে, তোমাদের মা বাবা চায় যে তোমরা খুব সুন্দরভাবে পড়ালেখা করো, তারা তোমাদের জন্য যথাযথ অর্থ ব্যয় করতেও রাজি আছে। এটা তোমার কাছে আল্লাহর দেওয়া অনেক বড় একটা নিয়ামত। আজকে থেকে তুমি এই নিয়ামতের সদ্ব্যবহার করো। তোমার অলসতাকে ছেড়ে ফেলো, একটু একটু করে চেষ্টা করো। ইনশাল্লাহ তোমার চেষ্টা এবং গুরুজনদের দোয়ার মাধ্যমে আল্লাহ তাআলা তোমার লক্ষ্যে পৌঁছতে সহায়তা করবে।